বগুড়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী কে হচ্ছেন এই প্রশ্নে নাটকীয় মোড় নিয়েছে নির্বাচন পরিস্থিতি। সিদ্ধান্ত বাতিল ও পুনর্বহালের ঘটনায় জোটের চূড়ান্ত প্রার্থী নিয়ে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। আসনটিতে দুজন প্রার্থী হিসেবে থাকায় কর্মী সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি। জোটের এই অনিশ্চয়তার মধ্যেই সেখানে জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ শাহাদুজ্জামান। যারা যুগপৎ আন্দোলন করেছিলেন গত ২৪ ডিসেম্বর বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর ঋণ খেলাপির কারণে প্রার্থিতা বাতিল হলে নতুন করে প্রার্থী ঘোষণা করা হয় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহী আলমকে। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান মান্না। এ অবস্থায় জোটের প্রার্থী হিসেবে এখন কে থাকছেন নির্বাচনের মাঠে, প্রশ্ন কর্মী সমর্থকদের। মীর শাহ আলম ভাই এবং মাহমুদুর রহমান মান্না সাহেব যদি দুইজনে মনে পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু এখনো কে পাবে সেটা আমরা জানি না। একবার শাহ আলম বাচ্চা কাট আর একবার বাচ্চা হচ্ছে মান্না, এই তো ধাক্কা দেখি দেখতেছি। তবে দল দুটির নেতারাই বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। আমরা সবাই খুব উদ্বিগ্ন যে আসনটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কাকে দিবে। আমরা সে সিদ্ধান্তটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত এটা সুরাহা আমরাও পাইনি। তারেক রহমানের কাছে গিয়েছিলেন, জেনেছেন, তখন উনি এই বিষয়টা বলছেন যেহেতু এটা তাদের দল থেকেই ঘোষণা এবং তাদের দল থেকে এই অবস্থা তৈরি হচ্ছে, অতএব সিদ্ধান্তটা ওনাদের কাছ থেকে আসুক। বিএনপি জোটের টানাপোড়েনের মধ্যে ভোটের মাঠে বাড়তি সুবিধার আশা করছেন জামায়াতের প্রার্থী। আমরা বিশ্বাস করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ২ শিবগঞ্জ আসনে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আসনটিতে মোট ভোটার ৩,৪২,১৫৫ জন। ১১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২২টি। চেষ্টা করব সকল এজেন্সি এবং সকল বাহিনীর লোকদের সাথে নিয়ে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে আমরা ভোটটা সম্পন্ন করতে পারি, এটা আমাদের একান্ত কাম্য। এ আসনে গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।